হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা প্রত্যেকেই হয়তো বাড়িতে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে থাকবে। আমি এটা কেমনভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। নুন আর হলুদটা মাছটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম। 1 ইঞ্চি আদার টুকরো, একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটারও পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। আমি একটু মাছগুলো লাল লাল করে ভেজেছি, তোমরা চাইলে হালকা করেও ভাজতে পারো। মাছগুলো দুদিকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো নামিয়ে নিলাম। ওই মাছ ভাজার তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো দেখো বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। ফুলকপিটা ভাজার মতো নুন আর হলুদ গুঁড়োটা দিলাম। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ফুলকপির সাথে মাখিয়ে নিয়ে বেশ লাল লাল করে দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আর আলুগুলো আমি সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু আলাদা করে নুন আর হলুদ গুঁড়ো দিলাম না। আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিলাম। ফোড়নের জন্য দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, 3টে ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর হাফ চামচ গোটা জিরে। গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে ফোড়নটা দিয়ে দিলাম। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম। যখন দেখবে এরকম পেঁয়াজের পাশ দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিলাম আরেকটা পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, আদা যেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তোমাদের যদি মনে হয় আর একটু বেশি দেবে বা কম দেবে দিতে পারো, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আন্দাজ করে হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। প্রায় 5 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবে এরকম মশলার গা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে চাপা দিয়ে এটা একটু কষিয়ে নেব। তাহলে কি হবে, ফুলকপির মধ্যে বেশ মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে, বেশ ফুলকপি আর আলুটা মশলার সাথে ভালো করে মিশে যাবে। তাই গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে একটু এটা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল। জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপির ডাঁটাটাও দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভাজা কাতলা মাছগুলো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকাল যেহেতু ধনেপাতা কুচি তো
বেশিরভাগ তরকারিতে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই একবার ধনেপাতা কুচি দিয়ে এরকম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, স্বাদটাই বেশ ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। তাহলে কী হবে, মাছের মধ্যে ঝোলের স্বাদ আর গন্ধ খুব সুন্দরভাবে ঢুকে যাবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা তোমরা রুই মাছ দিয়েও করতে পারো। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।